হ্যালো ভিউয়ার্স, যারা চাকরি পরীক্ষা দিতে যাবেন কিন্তু ভেবে পাচ্ছেন না কোথা থেকে অঙ্ক করবেন, এই নিয়ে অনেক চিন্তিত। তো এই ভিডিওটা শুধু আপনার জন্য। এই ভিডিওটাতে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এখানে যেগুলো আমি লিস্ট করেছি বা যে টপিকগুলো দিয়েছি, তো এই টপিকগুলো যদি আপনি পড়েন বা এই অধ্যায়গুলো যদি আপনি ভালো মতন শিখে যান, তাহলে কখনোই যে কোনো চাকরি হোক না কেন আপনি কখনোই আটকাবেন না। বিশেষ করে অঙ্কে যারা খারাপ তাদেরকে অবশ্যই বলবো এই ভিডিওটা দেখার, বা আপনার যদি ভাই বোনেরা যদি কোনো চাকরি ইন্টারভিউ দিতে চায় তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনি শেয়ার করে তাকে দিয়ে দেন, অথবা আপনি তাকে এই ভিডিওটা দেখান বা স্ক্রিনশট দিয়ে এই টপিকগুলো আপনি রেখে দেন। তো এখানে প্রথমত যেই টপিকগুলো আছে এগুলো কিন্তু আমি যেগুলো দিয়েছি সবই কিন্তু গুরুত্বপূর্ণ। এই অধ্যায়গুলো যদি বা এই অঙ্কগুলো যদি আপনি একদম শিখে যান, তাহলে যে কোনো আপনার ম্যাক্সিমাম লিখিত বা এমসিকিউ যেটাই বলেন না কেন, এইগুলোর ভিতর থেকে ঘুরে পুরে অঙ্কগুলো আসে, কিন্তু আমরা এগুলো ঠিক মতন পারি না, যার কারণে অঙ্কে আমরা অনেকেই ফেল করি বা অনেকে অঙ্কে রেজাল্টটা খারাপ হয়। তো প্রথমত যেটা আছে সেটা হচ্ছে বাস্তব সংখ্যা, তারপর আছে লসাগু গসাগু, তারপর শতকরা, সরল ও যৌগিক মুনাফা, লাভ ক্ষতি, অনুপাত সমানুপাত, বীজগণিত সূত্রাবলী, তারপর আছে বহুপদী, উৎপাদক। এগুলো আমি একটা কথা বলে নেই, এগুলো কিন্তু অবশ্যই আমার ক্লাস হবে। যে কয়টা টপিক দেখতে পাচ্ছেন এই কয়টা টপিক নিয়ে কিন্তু আমি অবশ্যই ভিডিও করব। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, কারণ এই সব বিষয়গুলো যারা অঙ্কগুলো পারেন না তাদের জন্য কিন্তু আমি সাজেশনটা নিয়ে এসেছি। তো খুব শীঘ্রই ইংরেজি সাজেশনটাও নিয়ে আসবো, আর বাংলাটাও নিয়ে আসবো, কারণ আপনাদের জন্যই এই চ্যানেলটা খোলা, আপনাদের উপকারের জন্য এই চ্যানেলটি খোলা। তো যে কোনো সমস্যা বা কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই ভিডিওটা একটি লাইক দিবেন। তো প্রথমত আমরা যেগুলো করব এগুলো আগে শিখব। তো প্রথমে বাস্তব সংখ্যা শিখব, তারপর লসাগু শিখব, এগুলো আস্তে আস্তে, তারপর বহুপদী, উৎপাদক শিখব, বীজগণিতের সূত্র যেগুলো আছে সব শিখতে হবে। কারণ যদি আপনি ভালো একটা চাকরি ইন্টারভিউ দিতে চান, সেখানে গিয়ে যদি আপনি অঙ্ক না পারেন তাহলে কিন্তু আপনি অন্য প্রার্থীদের থেকে পিছিয়ে যাবেন। তো তারপর আছে সরল সমীকরণ, সূচক ও লগারিদম, সমান্তরাল ও গুণোত্তর ধারা, রেখা, কোণ ও ত্রিভুজ, চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য, বৃত্ত সংক্রান্ত উপপাদ্য, পরিমিতি, সরল ক্ষেত্র, ঘনবস্তুর সেট, বিন্যাস, সমাবেশ, পরিসংখ্যান ও সম্ভাব্যতা। তো এখানে যেগুলো আমি লিস্ট বললাম, এর বাইরে থেকে কোনো অঙ্ক আসে না। ম্যাক্সিমাম 100 ভিতরে আমি 100% দিচ্ছি না, কারণ 100 ভিতরে আমি 90-95% দিব। যে আপনি যদি এগুলো যদি আপনি শিখে যান ভালো মতন, আপনি যে কোনো ইন্টারভিউতে দিতে যান, যেখানে যান, আপনি যদি 100 নাম্বার যদি থাকে অঙ্কে, তাহলে 100 ভিতরে আপনি 95 ইনশাল্লাহ পাবেনই, কারণ এগুলো আমি বেছে বেছে কিন্তু টপিকগুলো নিয়েছি। তো এখনও যারা স্ক্রিনশট দেননি অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখেন, কারণ এগুলো অবশ্যই আপনাদের লাগবে। এগুলো আপনারা যেভাবে শিখে নেবেন। আর যদি আমি ম্যাক্সিমাম যদি কমেন্ট করে জানান যে না ভাইয়া আপনি আমাদের এই ক্লাসগুলো নেন, তাহলে অবশ্যই আমি একটা একটা করে আপনাদের প্রথমে বাস্তব সংখ্যা, তারপর লসাগু, এইগুলো সিরিয়ালভাবে এই টপিকগুলো সব কিছু সম্পূর্ণ শিখিয়ে দিব। আর যদি কমেন্ট বেশি না হয় তাহলে কিন্তু অবশ্যই এই বিষয় নিয়ে আমি আর ভিডিও করব না, আজকে এটাই শেষ। আর আপনাদের যদি যে কোনো সাজেশন যদি লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানান। চাকরির বিষয় সর্বপ্রথম সরকারি বলেন বেসরকারি বলেন, নতুন নতুন চাকরি খবর পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলে কিন্তু আমি চাকরি রিলেটেড ভিডিও বা এডুকেশনের ভিডিও কিন্তু আপলোড করা হয়। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, না হলে কিন্তু পরবর্তী ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছাবে না। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে আপনার মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে।